বুবু চিৎকার কেন কি? আমার রুটি তো ঠান্ডা হয়ে গেছে। এখন কয়টা বাজে? কয়টা বাজে? এখন বেলা দুপুর হয়ে গেছে, এইটাই খাইতে হবে। এটা খান, খায়া বাজারে যাবেন। বাজারে যাবো মানে? আমি কখনো বাজারে গেছি? আমি নচিকেতার গান শুনতেছি, বুঝছো? ডেইলি বাজার করেন, আর সে বাজার করলে কি বাণিজ্য দেব গেলে? আমার এসব বাজার টাজারের মধ্যে নাই। বাজারটা করতে ভালো লাগে। একটু গরম করে দাও না। গরম গরম পরোটা আর ডিম। আমার এটাই ভালো। হ্যাঁ, ফুপুর আদর চলে আসছে। কেমন লাগে বেটা খাইতে? মজা তো। পরের ইনকামের টাকায় খাইতে খুব মজা। নিজের ইনকামের টাকায় খাইতে গেলে গলা পর্যন্ত যায় না। কে যায়? আমার আত্মায় না। আটকান না, ভাইটা আমার। সারা জীবন কি ভাইটাই খাবি? তোরটা কি আমরা খায় মরতে পারবো না এই পৃথিবীতে? না, খায় মরতে পারবা। পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেটা কবে? তোর যে এত কথা বলে তোর গায়ে লাগে না? আমার গায়ে লাগে না। আমাদের সিঙ্গাপুরে একটা বিজনেস মিটিং আছে, চাই যে ওই মিটিংটাতে তুমি অ্যাটেন্ড করো। তো আমাদের ফিউচার যেসব গ্লোবাল মিটিংগুলো আছে ওগুলোতে তুমি অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার পাসপোর্টটা দিয়ে দাও, ওরা ভিসা প্রসেস করবে। নেক্সট উইকে তোমার ফ্লাইট। নেক্সট উইকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে স্যার। কি প্রোগ্রাম? বিয়ে। কার বিয়ে? স্যার আমার বিয়ে। আরে তোমার বিয়ে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে। তো আমি সমস্ত গ্লোবাল মিটিংগুলোতে তোমাকে পাঠানোর ডিসিশন নিয়ে আমি চাই যে তোমাদের বিয়ের পরে এই কোম্পানির সমস্ত ব্যবসা তুমি রান করো। আর আমি বয়স হয়েছে না, আমি রিটায়ারমেন্টে যাবো। স্যার এসব কি বলছেন? রাজত্ব, রাজকন্যা সব একসাথে পাচ্ছে। মেহরিনকে কি বলবো? আব্বাকে না হয় আম্মা ম্যানেজ করবে, কিন্তু মেহরিন কিছু করে ফেললে ফাহাদ, তুমি তোমার বাসায় বলো আমার কথা প্লিজ। আমার কি ডিসিশন নেওয়া উচিত? আমি কি চেয়েছিলাম জীবনে আর কি পাচ্ছি? তো একটাই স্বপ্ন ছিল, জীবনে অনেক বড় হওয়া। এই বিয়ে করলে তো পুরো কোম্পানি আমার হয়ে যাবে। বসের তার কোনো ছেলে নেই। এই প্রস্তাব আমি না করি কিভাবে? জীবনে শুধুমাত্র ছাদ, রুম আর হচ্ছে বন্ধু বান্ধব, এগুলার জন্য সারাটা দিন বকা খাচ্ছিস, লাগে না? একটা চাকরি বাকরি কর। একটা ফ্যামিলি যদি সবাই চাকরি বাকরি করে, বেকার থাকবে কে? আমি যদি বেকার না থাকতাম, তোমরা তো এই বকাঝকা করার মানুষই পাইতা না। তোর সাথে কথা বললে মনে হয় কি আনসারটা ঠিক করে রাখিস। আইসে পড়ছো? আরে একটা খুব জরুরি কথা আছে। বলো বা। চেয়ারম্যান স্যারের একটাই সন্তান, না একটা মেয়ে। তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আলহামদুলিল্লাহ। আসতে বলবো কেন? রাজত্ব রাজকন্যা একসাথে পাইবা তুমি। বড় সৌভাগ্য আমার ছেলের। আব্বাকে মানে কেমনে ম্যানেজ করবো? আরে দূরে তোমার আব্বারে ম্যানেজ করবো আমি। কিন্তু প্রবলেম তো আরেকটা আছে, যাকে আমি পছন্দ করতাম। ওকে কি বলবো? আরে না করে দিবা? না করলে কি মানবে মা? অবশ্যই মানবে। বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না। তুমি তো ওইরকম ছেলে না যে বাবা মার অম্মতে যায়া ওই মেয়েরে বিয়ে করবা। হ্যালো, কে? আমি তোমার বাবা। আপনি আমাকে আবার ফোন দিছেন? আমি আপনাকে বাবা মানি না, কখনো মানবো না। কার সাথে চিৎকার করছিস? তোমার এক্স হাজবেন্ড। আমি তোকে না করেছি এভাবে কথা বলার জন্য। এতদিন ধরে আমার জন্মের কোনো খেয়াল নেই, এখন যখন আমি বড় হয়েছি তখন বাবার হক দাঁড়াইতে আসছে আমার সাথে। না, সে তোর বাবা। সে কি করেছে সেটা বড় কথা না, সে তোর বাবা, এটাই বড় কথা। অনেক ভেবে দেখলাম এই দেশকে কিন্তু আমাদেরই বদলাইতে হবে। এই দেশের মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। তুই এটা ভালো কাজ করবি, মানুষ তোর পিছন থেকে টান দিয়া ধরবে। আমরা প্রত্যেকে যদি নিজের কাজটা নিজে করি এবং প্রত্যেকের প্রতি সম্মান রাখি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে পারবো। আমার অনেক ইচ্ছা দেশটা একদিন এমন হবে যেখানে কেউ কারোর সাথে প্রতারণা করবে না, কেউ ঘুষ খাবে না। এটাই। মামা, আমার 729 টাকা বাকি পড়ছে, এইটা আগে দেন। টাকা পয়সা হাতের ময়লা মামা, এটা আজকে আছে কালকে নাই। বাকি টাকা দিয়ে আগে নিজেরা বদলান, তারপরে দেশ বদলাইন। তোমার 729 টাকা দিলে দেশ বদলাই যাবে? মামা, টাকা না দিলে দেশ বদলায়? টাকা শুনুন, টাকা পায়ে যাবা। আর যে আলোচনা আব্বা কই, লাইন ক্লিয়ার কর। প্রতিদিন আব্বার গালিগালাজ ভালো লাগে না। লাইন ক্লিয়ার করলে আমার লাভ কি? কি চাস তুই বল?
আচ্ছা ঠিক আছে, ওটা পরে ভাববো, এখন তো দরজাটা খোলা রাখ। আসছে আমার ছোট নবাব। আম্মা আপনি আমাদের ছোট নবাব বলেন না, কি ভালো লাগে, শরীরে একটা ভাব চলে আসে। কিন্তু আমার মনে হয় আমি এই বাংলার শেষ নবাব। নিজেরে তো নবাব মনে হবে, বড় ভাইয়ের কামায় 4-5 বেলা খাইলে নবাব লাগে, শরীরে ভাব আইসে। আচ্ছা তোর কি লজ্জা করে না? তোর তো মনে হওয়া উচিত যে এই সংসারে কিছুটা কন্ট্রিবিউট করি, আমার ভাইটারে একটু সাহায্য করি। তোমার নাকি হেল্প লাগবে, বলো। আমার কোনো হেল্প লাগবে না, তুই পারলে নিজের হেল্প একটু নিজে কর। তোকে বললাম যে তোর সিভিটা দে, তোর তো কোনো খবর নাই। সিভিটি দিতে পারবো না, আমি কারো গোলামি করতে পারবো না। আমি গোলামি করি? আরে না, আমি এরকম কিছু মিন করি না, মানে আমি চাকরি বাকরি করতে পারবো না। আর ছোট নবাব কারো আন্ডারে চাকরি করতে পারবে না। আর আন্ডারে যদি মানুষ অনেক চাকরি করতে পারে সেই ব্যবস্থা যাতে উনি করে, দরকার হলে আমি ওনার আন্ডারে চাকরি করবো। সে নবাব, আমরা সবাই তার গোলাম। চলো তব্বা। লাইন ক্লিয়ার কর। বিরক্ত করছি। আমার সাথে দেখা হল, তুমি বলছিলে মামাকে সরাইতে, সরাই দিছি। মামির কথা তো বলো না, কথা দিছো আমার যে কোনো উইশ পূরণ করতেই হবে। কি চাস বল। আমাকে কালকে কলেজে নামাই দিবা। পারবো না, সকালে ঘুমাবে না। কথা শোনা উচিত না আমার। আর এখন যে খাবা না ডিনারটা, নিজে নিজে নিয়ে খাও।